সোমবার বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থ বিলের ওপর আলোচনা শুরুর আগেই নতুন সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি। একই সঙ্গে দিল্লির অন্তত ৯টি স্কুলে একযোগে বোমা মারার হুমকি দিয়ে ইমেল পৌঁছানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজধানী জুড়ে। সকাল 8:30 থেকে 9টার মধ্যে স্কুল কর্তৃপক্ষের কাছে আসে ওই ইমেল, যেখানে দিনের নির্দিষ্ট সময়ে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করে দিল্লি পুলিশ, দমকল ও বম নিষ্ক্রিয়করণ বাহিনী। যেসব স্কুলে হুমকি মেল করা হয়েছে তার মধ্যে রয়েছে লোরেটো কনভেন্ট স্কুল, দিল্লি ক্যান্টনমেন্ট, কেমব্রিজ স্কুল, শ্রীনিবাসপুরী, বেঙ্কটেশ্বর স্কুল, রোহিণী, কেমব্রিজ স্কুল, নিউ ফ্রেন্ডস কলোনি, দ্য ইন্ডিয়ান স্কুল, সাদিক নগর, সিএম স্কুল, রোহিণী, ডিটিএ স্কুল, INA এবং বাল ভারতী স্কুল, রোহিণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি স্কুলে তল্লাশি চালানো হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিছু স্কুলে পড়ুয়া ও কর্মীদের সরিয়েও নেওয়া হয়, আবার কয়েকটি স্কুলে সাময়িকভাবে ক্লাস বন্ধ রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। হুমকি ইমেলের ভাষা এমনটাই ছিল যে উস্কানিমূলক ও সেটি চরমপন্থী। দিল্লি পুলিশ জানিয়েছে, ইমেলে দাবি করা হয়েছে দিল্লি হবে খলিস্তান এবং সেখানে খলিস্তান ন্যাশনাল আর্মির উল্লেখ রয়েছে। পাশাপাশি আফজল গুরুর নামও টানা হয়েছে। ইমেলে লেখা ছিল, দিল্লি বনেগা খলিস্তান, আজ শহীদ আফজল গুরুর স্মৃতি দিবস। দুপুর 1:11 বোমা বিস্ফোরণ হবে। স্কুলের ভিতর আজ ধামাকা হবে। হিন্দুস্তানি সংসদের ভিতর হবে 13 ফেব্রুয়ারি দুপুর 1:11। মোদি, শাহ, জয়শঙ্কর খলিস্তানের শত্রু। ইংরেজি হরফে গুরুমুখী ভাষায় লেখা মেলের শেষে লেখা রয়েছে খলিস্তান ন্যাশনাল আর্মি। এই ইমেলে বলা হয়েছে, আগামী 13 ফেব্রুয়ারি দুপুর 1:11 সংসদ ভবনে বিস্ফোরণ ঘটানো হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত শুরু করেছে এবং রাজধানীর বিভিন্ন সংবেদনশীল এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারি। পুলিশের তরফে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে এবং কেবলমাত্র সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভরসা রাখার পরামর্শও দেওয়া হয়েছে। তদন্ত এখনো চলছে। কে বা কারা এই হুমকির নেপথ্যে রয়েছে তা খতিয়েও দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।